আসার পর থেকে বিভিন্ন মেডিকেল কলেজ এবং হাসপাতালগুলিতে দেখা যেত যে কোভিড নিয়ে সচেতনতা প্রচার, কিন্তু সম্প্রতি ঘটে যাওয়া আর.জি. কর মেডিকেল কলেজ হাসপাতালে মহিলা চিকিৎসক পুনর্ধর্ষণের ঘটনার পর থেকে রীতিমতো গোটা দেশে তোলপাড়। আর তারপরেই বদলে গেল আর.জি. কর মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন দেওয়ালের চিত্র। সেখানে দেখা যাচ্ছে যে এবার কোভিডের সচেতনতার বদলে এলো রেপ নিয়ে সচেতনতা। চলুন দেখে নিই সেই প্রচারগুলো। ইনসিডেন্টটা এমন একটা সিচুয়েশনে হয়েছে যে খুবই নক্কারজনক ঘটনা একটা ঘটেছে। তো এইটা তো একটা সোসাইটি অ্যাজ আ লার্জ তার সমস্যা, শুধু যে এটা হসপিটালের সমস্যা বা শুধু যে এটা ডাক্তারবাবুদের সমস্যা সেটা নয়, কিন্তু আমাদের সোসাইটিটা এমন একটা আনফর্চুনেট জায়গায় পৌঁছেছে। এখন এই জিনিসগুলো নিয়েও আমাদেরকে সচেতনতা জানাতে হচ্ছে এবং জানানো দরকার যে যখন থেকে মানুষ বড় হচ্ছে তাদের যেন এই সচেতনতা থাকে যে রেপ করাটা ইটস নট অ্যালাউড। কনসেন্ট বলে একটা জিনিস আছে, এই জিনিসগুলো যে লোককে এখন আমাদের শিখিয়ে দিতে হচ্ছে, এই জিনিসটাও খুব আনফর্চুনেট একটা ব্যাপার, সেটাই বলবো। প্রশাসন আমাদের যে দাবিগুলো সেগুলো কেন মানছে না বা কেন আমাদেরকে সিকিউরিটি দিতে ফেল করেছে সেই উত্তরগুলো আমরা চাই, এবং সেই দাবির প্রতিবাদেই আমাদের অধিকারের দাবিতেই আমাদের আন্দোলন চলছে। এবং আবারও বলছি, এটা আমাদের আন্দোলনের একটি মাধ্যম। ঘটনা যেটা ঘটেছে সেটা তো একদম ন্যাক্কারজনক একটা ঘটনা, বিভৎস ঘটনা। সেই ঘটনা তো কাম্য নয় না। সেই ঘটনা আজকে আর.জি. করে হয়েছে, কালকে অন্য কোথাও হবে, যে কোনো জায়গায় হতে পারে। আমাদের কলেজের বিভিন্ন ক্যাম্পাসে সচেতনতামূলক দেওয়াল লিখন এবং এই পোস্টারিং করা হয়েছে। কারণ কোভিডের সময়ে কোভিড যেভাবে একটা সমাজকে ক্ষত সৃষ্টি করেছিল, একটা প্যান্ডেমিক হিসেবে দেখা দিয়েছিল, আজকে কোভিড নেই, কিন্তু আজকে এই যে ধর্ষণ, রেপ কালচার, থ্রেট কালচার, এটা সমাজের বুকে একটা বিশাল বড় ক্ষত তৈরি করেছে। এবং আমাদের কলেজ ক্যাম্পাসের মধ্যেও যেহেতু এই ঘটনাটা ঘটেছে, তাই আমরা এই পোস্টারিংয়ের মাধ্যমে এই ধর্ষণ এবং থ্রেটের কালচারটাকে আমরা বন্ধ করতে চাই। সেই জন্য আমরা এখানে এই পোস্টারিংগুলো করেছি, যাতে করে যারা ধর্ষক বা ধর্ষণের চিন্তা নিয়ে ঘোরাফেরা করেন তাদেরকে আমরা ডিরেক্ট বলতে চাই যে এটা এখানে চলবে না। আর.জি. কর মেডিকেল কলেজ হাসপাতালে ইউজ ফেস মাস্কের বদলে এবার লেখা স্টপ রেপ। কিছুদিন আগেই আর.জি. কর মেডিকেল কলেজ হাসপাতালের মহিলা জুনিয়র চিকিৎসককে খুন ও ধর্ষণ করার যে ঘটনা ঘটেছে, সেই ঘটনার জন্যই এই ধরনের লেখা লিখতে বাধ্য হচ্ছেন, এমনটাই জানাচ্ছেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। ক্যামেরায় অশোকের সঙ্গে ব্যুরো রিপোর্ট, এস নিউজ।